হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সবার প্রথমেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আশা করি বড়দিন তোমাদের সবার খুব ভালো কাটছে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে মার্বেল কুকি। কি কি ইনগ্রেডিয়েন্ট আজকে লাগছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। তার সাথে সাথে নিয়ে নিয়েছি আমি এই হুইস্কারটা, যেটাতে একটু প্রেস করলে বন করে ঘুরতে থাকে। যাই হোক, চলো মার্বেল কুকি বানানো স্টার্ট করি। এই কাপটা নিয়ে নিয়েছি, কাপ অনুযায়ী 1 কাপ আমি প্রথমে ঘি নিয়ে নিচ্ছি। এইখানে তোমরা বাটারও ইউজ করতে পারো, তবে ঘি বা বাটার যেটাই নাও সেটা কিন্তু একদম রুম টেম্পারেচারে রাখতে হবে, নাহলে হুইস্ক করার সময় কিন্তু বেশ প্রবলেম হবে। এখানে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে, কারণ হুইস্কার দিয়ে হুইস্ক করতে গেলে অনেকটা শক্তি ক্ষয় হয়, এদিকে হাতেও ব্যথা হয়ে যায়। আর আমার এই হুইস্কারটা অনেক দিন ধরে যেহেতু ইউজ হয়নি, যার জন্য একটু প্রবলেমও হচ্ছিল। যাই হোক, খুব ভালোভাবে ঘিটা আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো ঘিটা কতটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এখন যে কাপটাতে আমি ঘি নিয়েছি সেই কাপটার মেজারমেন্ট করে 1 কাপ চিনিকে আমি ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। গুঁড়ো করা চিনিটা এখন ঘিয়ের সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে আবার একটা ক্রিমি টেক্সচারে নিয়ে আসবো। চিনিটা দেওয়ার পরে প্রথমে একটু বিট করতে অসুবিধা হবে, তারপরে কিন্তু সুন্দর এরকম ক্রিমি টেক্সচারে চলে আসবে। ঘিয়ের সাথে গুঁড়ো চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। এরপর পুরো বিষয়টাকে আবার খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। মিক্সচারটা আমাদের এখানে একদম ক্রিমি ফর্মে চলে এসেছে। প্রথমে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, সেখানে নিয়ে নিচ্ছি প্রথমে হাফ বাটি হচ্ছে আটা আর 1 বাটি ময়দা। এর সাথে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু না, বেকিং পাউডার, আর 1 চিমটি নুন। খুব ভালোভাবে এবার বিষয়টাকে আমি ছেঁকে নেব। কেক বানাই বা কুকি, আমি সবসময় ময়দাটাকে এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিই। এতে মিক্সচারটা, কেকের বা কুকির যে মিক্সচারটা হয় সেটা একদম স্মুথ হয়। আরেকটা কথা, আমি এখানে আটা আর ময়দাটা মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দারও বানাতে পারো, বা যদি একটু হেলদি ওয়েতে চাও তাহলে শুধু আটারও বানাতে পারো। আমি এখানে আটা আর ময়দাটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে ঘিয়ের যে মিক্সচারটা আছে সেটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো অল্প অল্প করে দুধ আর একটা সুন্দর ডো বানিয়ে নেব। তবে এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেভাবে আটা ময়দা লুচি পরোটার জন্য বানাই সেইভাবে কিন্তু এটা মাখলে হবে না। একদম বেশি প্রেস করে করে মাখা যাবে না, জাস্ট বাইন্ডিংয়ের জন্য হোল্ডিং শেপে আসবে সেই রকম কিন্তু রাখতে হবে। একদম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করতে হবে। একদম বেশি প্রেশারাইজ করে একদম নরম তুলতুলে কিন্তু বানানো যাবে না। দেখো এখানে আমি ভালো করে আটা ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। এইবার আমি দুটো পোর্শনকে একদম ডিভাইড করে নিচ্ছি, কারণ একটা পোর্শনে আমি মেশাবো হচ্ছে কোকো পাউডার আর একটা পোর্শন থাকবে পুরো ভ্যানিলা ফ্লেভারে। এখানে আমি 1/4 কাপ মতো কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। এইবার খুব ভালোভাবে আরেকবার মিক্স করে নেব। যদি মনে হয় খুব ড্রাই হয়ে যাচ্ছে না, তাহলে অল্প অল্প করে কিন্তু দুধ মেশানো যেতে পারে। কোকো পাউডার দিয়ে খুব ভালো করে ডোটা আমি মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর এরকম সুন্দর করে গোল গোল বলের শেপে করে নিচ্ছি। এইভাবে সব কটা লেচিকেই আমি সুন্দর গোল গোল বলের শেপে করে নেব। ব্যাস, কোকো পাউডার দেওয়া যে ডোটা ছিল সেটা তো আমার একদম রেডি হয়ে গেছে। চলো এবার ভ্যানিলা ফ্লেভারের যে ডোটা আছে সেটাকে রেডি করে ফেলি। 2 ধরনের ডো আমার একদম ছোট ছোট লেচির আকারে করা হয়ে গেছে। আর দেখো, দেখে মনে হচ্ছে না পুরো যেন একেবারে গোলাপ জামুন আর তার সাথে হচ্ছে গুড়ের রসগোল্লা রাখা হচ্ছে। দেখেই আমার জিভে জল চলে আসে। এই যদি মিষ্টি হতো আমি গোটাটাই খেয়ে নিতাম। যাই হোক, এসব তো চলতেই থাকবে। চলো এবার কুকির শেপটা দেওয়া যাক। আমি 2টো ভ্যানিলা ফ্লেভারের ডো নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা চকলেট ফ্লেভারের। 3টেকে এক জায়গায় করে একটু প্রেস করে হাত দিয়ে সুন্দর গোল করলেই এরকম সুন্দর সুন্দর কুকি কিন্তু রেডি হয়ে যাবে। আরও বিভিন্নভাবে শেপ এই কুকিগুলোকে দেওয়া যেতে পারে, বা কুকি কাটার দিয়েও কিন্তু সুন্দরভাবে এটাকে শেপ দেওয়া যেতে পারে। আমি নর্মালি হাত দিয়ে এইভাবেই কুকিগুলো বানিয়ে নিচ্ছি। এটা বানানো যতটা ইজি, আর বানানোর পর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত কুকিগুলোকে একে একে বানিয়ে নেব। প্লেট মতো কুকি আমার এখানে একদম রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। যেহেতু আজকে আমি কোনো ওভেনে না, কড়াইতে কুকি বানাবো, তাই ওটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিটে বসিয়ে রেখেছি।
স্টিলের একটা নর্মাল প্লেট নিয়ে নিয়েছি, তার উপর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, ওপরে বসিয়ে দিচ্ছি পার্চমেন্ট পেপার। সাইডগুলোকে একটুখানি মুড়ে দিচ্ছি আর ওপরে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। আমি আর ঘি দিইনি, তেলটাই ব্রাশ করে দিয়েছি। এবার একে একে সমস্ত কুকিগুলোকে প্লেটের ওপর সাজিয়ে দিচ্ছি। তবে একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ভালো করে কুকিগুলো বেক হবে না। একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য আমি কড়াইটা রেখে দিয়েছিলাম প্রিহিট হওয়ার জন্য। আমি নিচে কোনো স্ট্যান্ড ইউজ করছি না, তোমরা চাইলে করতে পারো। প্রচণ্ড গরম হয়ে রয়েছে কড়াইটা। আমি একদম আস্তে আস্তে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি আর লিডটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। লিডে একটা ছোট ফুটো মতো রয়েছে, যেটাকে আমি টিস্যু পেপার রোল করে আটকে দিলাম, কারণ একটুও হাওয়া বাইরে আসা যাবে না। মিনিমাম 25 থেকে 30 মিনিট মতো আমরা এটা বেক করব, তারপর একবার চেক করে দেখব। আশা করছি 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু বাই এনি চান্স যদি না হয় আরও 5 মিনিট রাখা যেতে পারে। মাইক্রোওয়েভ ওভেন বা ওটিজি ইউজ করলে 15 থেকে 20 মিনিট পর একবার চেক করে নেওয়া যেতে পারে, আর তখনও যদি না হয় আরও 5 মিনিট মতো রাখলে কিন্তু কুকি একদম রেডি হয়ে যাবে। প্রথম লটের কুকি আমার এখানে হয়ে গেছে, বসেছে সেকেন্ড লট। কুকিজগুলো আমার এখানে একদম রেডি হয়ে গেছে আর সুন্দর ঠান্ডাও হয়ে গেছে। কত সুন্দর ব্রাউন কালার এসেছে একবার দেখো। বেশ খাস্তাও হয়েছে আর খেতেও কিন্তু ভালো টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করেও দেখেছি। একদম সহজে বাড়িতে চটজলদি এরকম কুকিজ তোমরা বানিয়ে নিতেই পারো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কুকিজের যে ডোটা হবে না সেটা যেন একদম বেশি প্রেস করে মাখবে না, আর সেটা যেন একটা স্মুথ ডো হয়। ব্যাস, তাহলেই কিন্তু আর কোনো প্রবলেম হবে না। বাড়িতে যখন ইচ্ছা নিজের পছন্দের এইরকম মার্বেল কুকিজ তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে। রেসিপিটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।